কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা দুরূদে পাক পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে মাশাআল্লাহ। জি, যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে, সবাইকে জানাই আমাদের অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারবো এবং খুবই চমৎকার আমাদের বিষয়ে রাখা হয়েছে। তো আমি বলবো, আপনারা যারা দেখছেন আপনাদের সন্তানদেরকে সবাইকে নিয়ে আসুন মাদিনী চ্যানেলের স্ক্রিনে, এনাদেরকে দেখান। ইনশাআল্লাহ এগুলো দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আসুন, যে দরুদ শরীফ পাঠ করলাম, এই দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে, বরকত রয়েছে, আসুন আমরা শুনি। আল্লাহ পাকের সর্বশেষ নবী, নবী মকবুল, মা আমিনার বাগানের সুবাসিত ফুল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ হজ করো, নিঃসন্দেহে এর প্রতিদান 20টি যুদ্ধে অংশগ্রহণ করার চেয়েও বেশি, এবং আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করো, এর সমপরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কে বা চাইবো না 20টি যুদ্ধে অংশগ্রহণ করতে? সবাই চায় যেন আমি ইসলামের যুদ্ধে অংশগ্রহণ করি। তো আমি বলবো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যুদ্ধতে অংশগ্রহণ এখন করতে হবে না, আপনারা বেশি পরিমাণ কি করুন, দরুদ শরীফ পাঠ করুন। তো বন্ধুরা, আমরা দরুদ শরীফ পাঠ করবো তো ইনশাআল্লাহ। দরুদ শরীফ পাঠ করতে হলে কী রাখতে আমাদের সাথে? তাসবিহ। হ্যাঁ, কাউন্টার আছে না, এই কাউন্টার রাখবো ইনশাআল্লাহ। এর উপরে কাউন্টার রাখলে আমরা কি করতে পারবো? দরুদ শরীফ পাঠ করতে পারবো। আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা। জি ছোট বন্ধুরা, আসুন আমরা কোরআনে পাকে তেলাওয়াত শুনবো। জি আমাদের ছোট বন্ধু, আপনি চলে আসুন এখানে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, মারহাবা। আমাদের ছোট বন্ধু অনেক সুন্দর কোরআনে কারিমে তেলাওয়াত করেছেন, অন্তরটুকুকে টাচ করে নিয়েছে, তাই না? আমাদের অন্তরকে কি করেছে? কোরআনে পাক ছুঁয়ে নিয়েছে। তো আমাদের উচিত কোরআনে পাক তেলাওয়াত করা। আসলে আমরা নিয়ত করে নিই প্রতিদিন ইনশাআল্লাহ 2 পৃষ্ঠা করে কোরআনে পাক তেলাওয়াত করব। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও আমরা আমাদের অনুষ্ঠানে যে সেগমেন্ট রেখেছি ওয়ার্ড, অর্থাৎ শব্দ দিয়ে আমরা কি করব? শুনবো, কে একটা ওয়ার্ড বলবো, অর্থাৎ শরীয় বা শরিয়া। এখান থেকে বাচ্চাদেরকে প্রশ্ন করা হবে, কে ওয়ার্ড থেকে শব্দ তৈরি করতে পারে।
কে সুন্নাতের বিষয়ে বলতে পারে। আসুন, আমাদের ডান সাইডে কিছু ইসলামী ভাই রয়েছে, বাম সাইডেও কিছু রয়েছে। তো ডান সাইডে ইসলামী ভাইদের কাছ থেকে প্রশ্ন করব। এনাদের কাছে, আপনাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, ক থেকে কি হতে পারে? আপনাদের মধ্যে কি বলবে? মাশাআল্লাহ, আপনি বলবেন? জি, আপনি বলুন। জি বলুন, ক থেকে কি হতে পারে? কোরআন। মাশাআল্লাহ, কোরআন। কোরআন পড়লে কি হবে? কোরআন পড়লে অন্তর নরম হবে, মাশাআল্লাহ। তারপরে? সওয়াব পাবে। মাশাআল্লাহ। এবং আমাদেরকে কি করতে হবে? কোরআন পড়তে হবে। অন্তর নরম করতে চাই আমরা, জি, তো আমরা কি করব? কোরআন পড়ব। কোরআন পড়ব। তো আমির সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সবাইকে বলেছে বেশি বেশি করে কি করতে? কোরআন পড়তে। তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে কোরআন শরীফ পড়বো তো জি ইনশাআল্লাহ। আমরা নিয়ত করে নেই, যারা দেখছি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের 7 দিন বা 12 দিনে ইনশাআল্লাহ নিয়ত করে নেই যেন 1 খতম কোরআন দিব ইনশাআল্লাহুল কারীম। ইনশাআল্লাহ। জি, আপনি বসে যান। যে আপনাদের কাছে আবার প্রশ্ন হচ্ছে, শরীয়তে কি হতে পারে? আপনাদের মধ্যে কে বলবে শরীয়তে কি হতে পারে? আপনি বলবেন? মাশাআল্লাহ, এনাকে দিয়ে দেন। ওযু করে ইবাদত করি, ওযু করে নামাজ পড়ি, ওযু করে কোরআন তেলাওয়াত করি। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আপনি সঠিক বলেছেন। শরীয়তে কি হয়ে থাকে? ওযু হয়ে থাকে। আমরা ওযু করে কি করি? হ্যাঁ, নামাজের আগে ওযু করি, কোরআনে পাক তেলাওয়াত করার আগে ওযু করি। ইবাদতের জন্য আমাদের কি দরকার? পবিত্র দরকার না? তো ওযু করে আমরা পবিত্র হয়ে যাই। মাশাআল্লাহ, আপনি ঠিক বলেছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনি বসে পড়ুন। মাশাআল্লাহ, আমাদের ডান পাশে যারা ইসলামী ভাইরা, এনারা খুব চালু রয়েছে, এনারা তো এগিয়ে যাচ্ছে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে প্রশ্ন কি করব, কোন ওয়ার্ড ধরবো? জি হ্যাঁ, আপনারা হ থেকে কি হতে পারে? আপনাদের মধ্যে কে বলতে পারবে? আপনি বলবেন? মাশাআল্লাহ, এনাকে আপনি মাইকটা দিয়ে দেন। যে আপনি দাঁড়িয়ে যান। হ থেকে কি হতে পারে? হজ। হজ। হজ কোন মাসে হয়? জিলহজ মাসে। জিলহজ মাসে। সঠিক না জিলকদ না মহরম, কোনটা হতে পারে? জিলহজ। জিলহজ। আপনি শিওর? কত পার্সেন্ট বলুন, কত পার্সেন্ট? টেনশনে পড়ে গেছেন না? আপনি সঠিক বলেছেন। জিলহজ মাসে কি হয়ে থাকে? হজ হয়ে থাকে। এই মাসে হাজিরা হজ করতে চায়। কত সুন্দর কবি বলেছেন না? জিলহজের মাসে হাজিরা হজ করিতে যায়, আমারও কি চাই? হজ মন করতে চায় হজে যাইতে, তাই না? তো আমির আলী সুন্নাত কালাম লিখেছি, ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে নিয়ে যাও। তো ইনশাআল্লাহ আমরাও একদিন হজ করব। জি, আপনি বসে পড়ুন। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, কি ধরবো? ম থেকে কি হতে পারে? কে বলতে পারবে আপনাদের মধ্যে? আপনি বলবেন? মাশাআল্লাহ, জি, ওনাকে মাইক দিয়ে দেন। ম থেকে কি হতে পারে? মদিনা, মক্কা। মাশাআল্লাহ, বলুন আর কি হতে পারে? মদিনা। মাশাআল্লাহ, জি, মদিনা। তারপরে? মসজিদ। হ্যাঁ, মসজিদ। তো মসজিদের আপনি সুন্নাত ও আদব বলতে পারবেন? মসজিদে কিভাবে প্রবেশ করতে হবে? মসজিদের ডান পায়ে প্রবেশ। জি, তারপরে কি করতে হবে? দোয়া পড়ে প্রবেশ করতে হবে। দোয়া আপনার জানা আছে? জি। বলুন তো। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। মাশাআল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এবং মসজিদে প্রবেশ করার পর নফল ইতিকাফে নিয়ত করতে কে বলতে পারবে আপনাদের মধ্যে? আপনি বলবেন? জি, এনাকে মাইক দিয়ে দেন। নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। মাশাআল্লাহ, এটাই হবে তো? হ্যাঁ না, বিসমিল্লাহির রহমানির রহিম হবে? নিয়ত কিভাবে করতে হয়? এটাই আপনি শিওর? মাশাআল্লাহ, জি, নফল ইতিকাফ করতে হয়। আর নফল ইতিকাফ করলে কি হয় জানেন? যতক্ষণ আমি মসজিদে অবস্থান করব ততক্ষণ নফল ইতিকাফের সওয়াব অর্জিত হতে থাকবে। জি, বসে পড়ুন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ দেখেছেন ছোট বন্ধুরা কত সুন্দর শরীয়ত থেকে কাউকে জিজ্ঞাসা করা হয়েছে, কেউ বা হ থেকে বলেছে, ম থেকে বলেছে, অনেক কিছু শিক্ষা রয়েছে না এখান থেকে। তো আমরা আরও কিছু শিখবো। এখন আমরা চলে যাব আমাদের যে ওয়াকিয়া রয়েছে, যে ঘটনা রয়েছে খুবই চমৎকার ইনশাআল্লাহ, তা ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ একটি ঘটনা রয়েছে খুবই চমৎকার। এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করবো তো বন্ধুরা ইনশাআল্লাহ। জি, শুনুন। এক ব্যক্তি ইবাদতকারী ছিলেন। কে ছিলেন? ইবাদতকারী, যাকে বুজুর্গ বলা হতো। তো ইনি ইবাদত করার জন্য, রিজিক অন্বেষণের জন্য, কিসের জন্য? রিজিক রোজগারের জন্য বের হয়ে গেলেন। তো জঙ্গলের ভিতর থেকে পথ অতিক্রম করতেছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন যে এক প্রতিবন্ধী সুন্দর শিয়াল। কি দেখতে পেলেন? শিয়াল। সে শিয়াল অন্ধ ছিল, হাত পা ব্যাকা ছিল।
এখন এই দৃশ্য দেখে হঠাৎ তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এই শিয়াল কিভাবে খানা খায়, এর খাবার ব্যবস্থা কিভাবে হয়ে থাকে। এখন শুনুন, তিনি দেখতে পেলেন হঠাৎ করে জমিন ফেটে যায়। কি ফেটে যায়? জমিন ফেটে দুইটি পেয়ালা বাটি বের হয়ে আসে। বাটি আমরা চিনি, এই দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো? বাটি, এটাতে খাওয়া থাকে না? তো ওই দুইটি বাটিতে কি ছিল? খাওয়া ছিল, দুধ ছিল। হ্যাঁ, দুই বাটিতে কি ছিল? দুধ ছিল। এবং দেখতে পেলেন দূর থেকে এক যুবক, সুন্দর সুশীল যুবক আসলো। আসে, সে বাটি নিল, সে অন্ধ প্রতিবন্ধী শিয়ালকে দুধ খাওয়াই দিল। দুধ খাওয়ানোর পর এখন তিনি চলে যাচ্ছেন। এখন সে বুজুর্গ বলতেছে, হে বৎস, দাঁড়াও, তোমার এখানে আসার কারণটা কি? এনাকে এই প্রতিবন্ধী শিয়ালকে খাওয়ানোর কারণটা কি? তুমি কে? কেন বা এখানে এসেছো? সে বলে, আমি হচ্ছি ফেরেশতা। আমি কি? আমি ফেরেশতা। আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে সকাল সন্ধ্যা আমি এই জায়গায় আসব, আসে সে তাকে কি করব? সে শিয়ালকে খাবার খাওয়াই চলে যাব। তিনি এই দৃশ্য দেখে অবাক হয়ে পড়লেন। এখন ভাবতে লাগলেন। কি করতে লাগলেন? ভাবতে লাগলেন, আল্লাহ পাক যদি এই শিয়ালকে খানা খাওয়ায়, হ্যাঁ, এই প্রতিবন্ধীকে খাওয়ায়, তো আমাকেও খাওয়াইতে পারবে। অবশ্যই আল্লাহ খাওয়াইতে পারবে। আল্লাহ কি? রাজ্জাক, তিনি রিজিক দাতা। তো এই চিন্তায় তিনি কি করলেন? জঙ্গলে চলে গেলেন, পাহাড়ে যাই ইবাদত করতে শুরু করে দিলেন। 7 দিন হয়ে গেল, কিন্তু কোনো খাবার নাই। কি নাই? কোনো খাবারের ব্যবস্থা নাই। এখন তিনি কান্না করতেছে, 2 হাত তুলে রবের কাছে দোয়া করতেছে, আমার রব, আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমি কাতর ক্ষুধার্ততে। হে আল্লাহ, আমি না হলে মারা যেতে পারি, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, খাওয়ার ব্যবস্থা করে দাও। তখন অদৃশ্য থেকে, কোথায় থেকে? অদৃশ্য বুঝি? হ্যাঁ, মানে গোপনে, মানে এমন আওয়াজ অদৃশ্য থেকে, যেখানে কোনো দেখা যাচ্ছে না আওয়াজের, কোথায় থেকে আওয়াজ আসতেছে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি হালাল রিজিকের জন্য বের হয়ে যাও। তিনি এটা শোনার পরে হালাল রিজিকের জন্য বের হয়ে গেলেন। বন্ধুরা, আমরা এখান থেকে কি শিক্ষা পাচ্ছি? যে আমরা আল্লাহ পাকের উপরে কি করব? বিশ্বাস করব। হ্যাঁ, যেমন ওই ব্যক্তি বিশ্বাস করেছিলেন আল্লাহ পাককে। এখন যদি আমরা হাত বেঁধে বসে থাকি বাসার ভিতরে, আল্লাহ পাক তো রিজিক দাতা, আল্লাহ আমাকে খাওয়া দিবে, অবশ্যই আল্লাহ দিবে, আল্লাহ তো রাজ্জাক। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছে, তোমরা কি করো? হালাল রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ছিটিয়ে পড়ো। তো আমরা হালাল রিজিক কখন অর্জন করব? আপনারা কখন করবেন অর্জন হালাল রিজিক? বড় হয়ে। জি হ্যাঁ। তো এখান থেকে আরও শিক্ষা পায়। একটি হাদিসে কারিমা শুনুন বন্ধুরা। এক সাহাবী আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি উট রয়েছে, আমি উটকে কি বেঁধে বিশ্বাস করব আল্লাহ পাকের উপর, না একে ছেড়ে দিয়ে বিশ্বাস করব? শুনুন আমার নবী কি উত্তর দেন। চমৎকার ইরশাদ করেন, বলে, হে আমার প্রিয় সাহাবী, তুমি এই উটকে বেঁধে আল্লাহ পাকের উপর কি করো? ভরসা করো, বিশ্বাস করো। তো আল্লাহ পাকের উপর এইভাবে আমরা কি করব? বিশ্বাস করব। তো আরেকটি হাদিস শুনে নেই আমরা, এর উপর ইনশাআল্লাহ আমল করব। আমরা যে হালাল রুজির বিষয় রয়েছে কিতাবে, যে ব্যক্তি হালাল রুজি উপার্জন করার জন্য কোনো অপমানজনক স্থানে যায়, কোথায় যায়? অপমানজনক স্থানে যায়, তো আল্লাহ পাক তার গুনাহ কি এইভাবে করে ক্ষমা করে দেয়। এই আমরা গাছ দেখছি না, উপরে গাছ, এই গাছ রয়েছে, গাছের পাতা যেভাবে ঝরে পড়ে ফাল্গুন মাসে, এর থেকেও আল্লাহ পাক কি করে? বেশি আমাদের যত গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক কি করে? গুনাহকে ক্ষমা করে দেয়। তো ইনশাআল্লাহ আমরা আমল করব। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো ঘটনা শুনলাম, অনেক কিছু শিখতে পারলাম, তাই না? তো আমাদের ছোট বন্ধুরা কিছু কল করেছে, আসুন আমরা কল শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। জি, কল রেকর্ড চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কাউসার তারি, চান্দিনা নবাবপুর থেকে বলতেছি। আপনাদের অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লাগে। আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহ আপনাকে বরকত দান করুক। জি, আরেকটি কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আত্তারি, আমি কুমিল্লা চান্দিনা থেকে বলছি। আপনাদের অনুষ্ঠান আমার থেকে ভালো লাগে, আর আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ আপনাকে কবুল করুক।
জি আরেকটি কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আক্তারি। আমি নোয়াখালী সুবর্ণচর থেকে বলতেছি। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ অনুষ্ঠানটি আমার থেকে ভালো লাগছে। আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, আপনাকে বা আমল আলেমে দিন হাফেজে কোরআন আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিক। জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ছোট বন্ধুদের কল শুনলাম, আপনাদেরও ইচ্ছা করবে কল করতে, তো আপনারা মাদিনী চ্যানেলের স্টুডিওতে টিভি চ্যানেলের সাইডে দেখুন নাম্বার রয়েছে, নাম্বার আপনারা নোট করে কল করুন। ছোট বন্ধুরা আপনাদের যেগুলো শিখতে পারতেছেন এগুলো আমাদেরকে জানান। আসুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে ঘটনা থেকে কি কি শিক্ষা অর্জন করতে পেরেছি, ছোট বন্ধুরা কি কি শিখতে পেরেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো। আমার ডান পাশে যারা রয়েছে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই ঘটনা থেকে কি কি শিখতে পেরেছেন, আপনারা কে বলতে পারবে আপনাদের মধ্যে থেকে এই ঘটনা থেকে কি কি শিখতে পারলাম আমরা? সময় খুব কম রয়েছে, আমি 5 গুনতে গুনতে বলতে হবে, কে হাত তুলতে হবে। 1 2 3, তোফা রয়েছে, তাড়াতাড়ি গিফট রয়েছে আপনাদের জন্য। ঘটনা থেকে কি শিখতে পারলাম? 4 5। জি আপনি বলবেন? মাশাআল্লাহ, জি আপনি দাঁড়াই যান। আমরা হালাল রুজি উপার্জন করব আর আমাদের উপর আল্লাহ পাক খুশি থাকবে। জি মাশাআল্লাহ, মারহাবা। জি জি আপনি বসে পড়ুন। আপনাদের মধ্যে থেকে আর কে বলতে পারবেন? বসে যান আপনি। জি আপনাদের মধ্যে কে বলবে? আপনি বলবেন, আমার ছোট বন্ধু এনেকে দিয়ে দেন। আমরা আল্লাহ তাআলার উপর সদা বিশ্বাস রাখব। জি 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 মাশাআল্লাহ। হ্যাঁ, এই ঘটনা থেকে আমরা শিখতে পেরেছি কি আল্লাহ পাকের উপর সর্বদা বিশ্বাস রাখবো। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ যখন ইচ্ছা তখনই আমাকে কি করবেন? রিজিক দান করবেন। জি আপনি বসে পড়ুন। মাশাআল্লাহ, আমার ডান পাশের ইসলামী ভাইরা অনেক সুন্দর বলেছে। এখন বাম পাশের ইসলামী ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা কি কি শিখতে পেরেছেন, কে বলতে পারবে? দেখি মনোযোগ এনাদের, মাশাআল্লাহ মনোযোগ খুব সুন্দর ছিল। আপনাদের মনোযোগ ছিল কি ছিল না হ্যাঁ ঘটনাতে? কে বলবে? আপনি? জি জি এনাকে মাইক দেন, বলেন। আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখব। জি এটা তো আমার ছোট বন্ধু বলেছে। আপনি আরেকটু কিছু বলুন, আর কি শিখতে পেরেছেন? আল্লাহ তাআলা পৃথিবীর সব মাকরু এরকম রিজিক দান করেছেন যেরকম ওই শিয়ালটিকে দান করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি আল্লাহ পাক দুনিয়াতে, আপনি বসে পড়ুন, বসে পড়ুন, আপনি অনেক সুন্দর বলেছেন। আল্লাহ পাক দুনিয়াতে যত মাখলুক রয়েছে সবাইকে কি করেন? রিজিক দান করে থাকেন। ওই শিয়ালটিকেও মাশাআল্লাহ দেখছেন, ওই শিয়াল প্রতিবন্ধী, অন্ধ, চোখ নাই, তারপরে কি রিজিক প্রতিদিন পেয়ে যায়। আপনাদের মধ্যে আর কে বলতে পারবে? আপনি? মাশাআল্লাহ, আপনি তো খুব চালু, এনেকে মাইক দিয়ে দেন। আমরা হালাল রুজি রোজগার ইনকাম করব, আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবে। মাশাআল্লাহ, মারহাবা, আপনি অনেক সুন্দর বলেছেন। আপনি এর আগেও একজন বলেছিল, আপনি বসে পড়েন। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তো আসুন, আমাদের ছোট বন্ধু রয়েছে নাতে মুস্তাফা এবং কোরআনে কারিমের তেলাওয়াতও বাকি রয়েছে। জি প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যে অপেক্ষায় ছিলেন ছোট বন্ধুরা, নাতে মুস্তাফা, আমাদের মধ্যে যে ছোট বন্ধু রয়েছে ইনশাআল্লাহ আজ আমাদের একটি খুব ছোট সুন্দর বন্ধু রয়েছে, নাতে মুস্তাফা ইনশাআল্লাহ পাঠ করে শোনাবেন। জি আপনি মাইক দিয়ে দেন আমার ছোট বন্ধুকে। চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি বন্ধু, আপনার পরিচয়, আপনার নাম, আপনি কোন মাদ্রাসায় পড়েন ইনশাআল্লাহ বলুন। বন্ধুরা আপনার অপেক্ষায় রয়েছে। আমার নাম হাসান মুস্তাফা। আপনার বাড়ি কোথায়? বাঁশখালী। মাশাআল্লাহ, কি নাত পড়বেন আপনি? দাওয়াত ইসলামের নাত। মাশাআল্লাহ, জি জি শুনান। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। দয়া কর নবী আমায়,
দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার দিদার যেন পাই দয়া কর নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই সিদ্দিকে আকবরের উসিলায় দয়া করো নবী আমায় ফারুকে আজমের উসিলায় দয়া করো নবী আমায় দয়া করো নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই দয়া কর নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে গো দূরে খুলে নিও নবী আমায় খুলে নিও নবী আমায় তোমার রহমতের ছায়ায় দয়া করো নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই দয়া করো নবী আমায় দয়া ছাড়া কোনো উপায় নাই সাল্লাল্লাহু আলাইহি হাবিব মাশাআল্লাহ মারহাবা অনেক সুন্দর আমাদের ছোট বন্ধু নাতে মুস্তাফা শুনিয়েছে দয়া করো নবী আমায় দয়া ছাড়া উপায় নেই বাস্তবে আমার নবী যদি আমাদেরকে দয়া না করে তো আমরা ফেঁসে যাব কবরে আমার নবী আসবেন হ্যাঁ কিয়ামতের ময়দানে আমার নবী আসবেন পুলসি রাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন দরুদ পড়া উম্মতকে পার করিবেন ছোট বন্ধুরা আমরা অনেক কিছু শিখতে পেরেছি এখন আপনাদের কাছে একটি চমৎকার সেগমেন্ট যেটা রয়েছে এটা নিয়ে আসবো এই সেগমেন্টটা হচ্ছে যে একটি বাটিতে কি থাকবে একটি বাটিতে চিরকুট থাকবে এই চিরকুটটা আপনারা বের করবেন ডান পাশের ইসলামী ভাইরা আসবে বাম পাশের ইসলামী ভাইরা আসবে কী লেখা রয়েছে তা দেখে বলবেন হ্যাঁ এবং ইনশাআল্লাহ যারা বেশি যাদের পয়েন্ট হবে তাদেরকে ইনশাআল্লাহ তওফা দেওয়া হবে জি আমি বলবো ডান পাশের ইসলামী ভাইরা আপনাদের মধ্যে থেকে কে আসবে এখান থেকে চিরকুট বের করবে এবং বের করে বলবে আপনি আসবেন মাশাআল্লাহ জি চলে আসুন আপনি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ জি মাশাআল্লাহ এখানে লেখা আছে খুরজে বিষ্ণুই কাকে বলে জি বলুন আপনি খুরজে বিষ্ণুই কাকে বলে নামাজের শেষ বসটাকে সালাম ফিরিয়ে খুরজে বিসমি ভাই মাশাআল্লাহ আপনি চেষ্টা করেছেন আপনার উত্তর পরিপূর্ণ সঠিক হয় না সঠিক হচ্ছে খুরজে বিসমি হচ্ছে নামাজের মধ্যে শেষ বৈঠকে বসে সালামের মাধ্যমে কি করা নামাজকে সমাপ্ত করা শেষ করা ঠিক আছে বন্ধু আপনি আপনার জায়গায় চলে যান সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ জি আপনাদের মধ্যে আর কি আসবে জি আপনি চলে আসেন জি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ কত বছর বয়সে হুজুর নবুয়তের ঘোষণা দেন জি আপনি বলুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়তের ঘোষণা দেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর 40 বছর ঘোষণা দেন মাশাআল্লাহ আপনি পরিপূর্ণ উত্তর সঠিক বলতে পারেন নাই তারপরেও আপনি অনেক কিছু বলেছেন পরিপূর্ণ উত্তর হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দেয় আপনি নবুয়তটা বলতে পারেন নাই জি আপনি আপনার জায়গায় চলে যান এখন আমি বলবো আমাদের বাম পাশে ইসলামী ভাই আপনাদের মধ্যে কে আসবে এখানে যারা বিজয়ী হবে তাদের জন্য কিন্তু তফা রয়েছে জি আপনি আসবেন জি চলে আসুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ জি কি লেখা রয়েছে এখানে কোন নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেন আমাদের প্রিয় নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে বিয়ে করেন দ্বিখণ্ডিত করেন জি জি মাশাআল্লাহ মারহাবা আপনি সঠিক বলেছেন আপনি আপনার জায়গায় চলে যান
হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাঁদ ছিল খেলার সাথে। আমার নবী চাঁদকে এভাবে ইশারা করে চাঁদ কি হয়ে যায়, দ্বিখণ্ডিত হয়ে যায়। যে ছোট বন্ধুরা আপনাদের মধ্যে আর কে আসবে, আপনি আসবেন? জি, আপনি চলে আসুন, মাইকে নাকি দিয়ে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এখানে লেখা রয়েছে তাশাহুদ কখন পড়তে হয়। তাশাহুদ কি? জি, আপনি বলুন। তাশাহুদ দ্বিতীয় এবং চতুর্থ রাকাতে নামাজে পড়তে হয়। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আপনি বসে যান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শিখতে পেলাম আজকে এই চিরকুট থেকে অনেক কিছু, তাই না? তাশাহুদ কখন পড়তে হয়, আমরা তাশাহুদ কি এটাও জানি না। তাশাহুদ নামাজে পড়তে হয়। আত-তাহিজ্জাতু এটাকে কি বলে? তাশাহুদ বলে। তাশাহুদ দ্বিতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে পড়তে হয় নামাজে। আর প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ছোট বন্ধু ডান পাশে এবং বাম পাশে এনাদের কাছ থেকে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। মাশাআল্লাহ, বাম পাশে যারা ইসলামী ভাই রয়েছে এনারা খুব চালু ছিলেন এবং একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়েছে। তো আজকের বাম পাশের ইসলামী ভাইরা বিজয় হয়েছে, এনাদের জন্য তোফা রয়েছে। আসুন এনাদেরকে তোফা দেবো ইনশাআল্লাহ। এইদিকে জি, এই ইসলামিক মৌলিক শিক্ষা এটা আপনার জন্য। জি, আপনি চলে যান, আপনি চলে আসেন। মাশাআল্লাহ, আপনারা অনেক সুন্দর পারফরমেন্স দিয়েছেন। জি, এটা আপনার জন্য। জি, জি, আপনি চলে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেননা ঘড়ির দিকে তাকাইতে হবে, সময় খুব কম রয়েছে। এখনই আপনাদের মাঝ থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।